এলাকার গরিব দুঃখী মানুষ আমার বড় ভাইয়ের কান্নাকাটি চিকরা পাকড়া শুই না যাই দেখি স্পটের মধ্যে আমার বড় ভাই পড়া। তখন আমি জিজ্ঞেস করলাম, এই তোরা কি করতেছ? তো আমার বাইরে কি মাইরা ফেলাবি? তখন এটা বলার সাথে সাথেই সলরানায় বললো কি, শালার আগে ধর, শালা যাতে না যাইতে পারে। এটা কইয়া আমি বুঝতে পারি না, ওর পিছনে থাকা চাপাটি বের করে আমার মাথা বরাবর কোপ মারে। তখন আমি মাথাটা সরাইলে আমার কোপটা কপালে লেগে যায়। লাগার পরে যখন ওই খুব ভালোভাবে মানে দেওয়ার পরে ওই যখন ফিরে আমি সইরা দেওয়ার পরে ওই বলতেছে আরমানরে যে এই কুত্তার বাচ্চায় বাঞ্চুতে যাতে না যাইতে পারে, ওর মাইরা ফেলা। গরিব দুঃখী মানুষ যারা আছে আপনার আমাদের এলাকার 11 নম্বর সেক্টর লেক পারে আপনার দেখা গেছে পিঠার দোকান, কেউ চায়ের দোকান, কেউ আপনার চাপটির দোকান দিয়ে চলতেছে। তো এই সুবাদে আপনার আমার মামার সাথে একটা ঘটনা ঘটে। আমার মামার মেয়ের জামাইয়ের জন্য একটা ওনাদের পৈতৃক সম্পত্তি ছিল আগে, এটা এখন রাজুকের কাছে বিক্রি করে দিছে, এখন রাজুকের সম্পত্তি। এখন রাজুকের সম্পত্তির মধ্যে আমার মামায় বালু টালু ভরাট করছিল আগে, ভরাটে কেন্দ্র করে এই ভরাটের উপর দা এই ওনারা আবার আইসা আপনার ভরাট করে। এখন আমার নামে মিথ্যা মামলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি নাকি চাঁদাবাজ। আমি এই বলতে চাই যে যারা আমার নামে মিথ্যার ঘটনাটা রটাচ্ছে তাদের মধ্যে যে 6 নম্বর আসামি সাজিবের আপন খালাতো ভাই হয়েছে ইয়ামিন আমার এক খালাতো বোনের ঘরের মেয়ে, মানে আমার ভাগ্নিকে বিগত জানুয়ারি কেন্দ্র করে এই জিনুক ওর খালাতো ভাইয়ের বিপদের মাঝে খালাতো ভাইয়ের যে বিপদটা হয়েছিল, ওর খালাতো ভাই আমার ভাগ্নিরে নিয়ে গেছিল। এটার প্রতিবাদ কেন আমি করলাম, এই প্রতিবাদ স্বরূপ এখন ঝিনুক আমাকে আর চাঁদাবাজ বানাইতেছে যে আমি নাকি চাঁদাবাজি করি। আমি কি তাহলে আমার কি এটা অপরাধ যে আমি সমাজের নেতৃত্ব স্থানে থাইকা যদি সমাজের দুঃখী সুখ দুঃখ মানুষের পাশে যদি না দাঁড়াইতে পারি, তাহলে আমি কি কমিটিতে আসলাম? আমি কমিটির সেক্রেটারি, কি এটা আমার অপরাধ হয়েছে? আমি কি সমাজের মানুষের আপদ বিপদে বিচার আচারে কি দাঁড়াতে পারবো না? আমি অনেক আগে বালু ফেলাইছি, আমার বালুর ফে ওরা বালু ফেলা ইয়াত আছে। পরে আমি বলছি, কিরে আমার জায়গার মধ্যে বালু ফেলা আসলে গিয়া, আমি বালু ফেলাইছি তোরা দেখস নাই, তো বালু ফেলা আসলে গিয়া। পরে আমরা দোকান দিব, এটা বলতেছে আরমান ছেলে বলতেছে দোকান দিব, আর সাজিদ নামে একটা ছেলে বলতেছে কেন বিএমপির ক্লাব বানাবো। আলাম বলছি বিএমপির ক্লাব আমরা কোনো বানাইছি, আবার কি বিএমপি ক্লাব বানাবি? আর তুমি বিএমপির ক্লাব বানানোর কেটা? তুমি তো আওয়ামী লীগ করছো, তুমি তো আর বিএমপি করস নাই, তো তুমি কি ক্লাব বানাবি? তোর অর্ডার দিছে এটা। তো কাদিরটা শোল রানায় মোমেনে আর মনিরে আলাম কইতে হবে হ্যাগো নিয়ে আয়।
ওরা যদি যে হ্যাগো নিয়ে আয়, পরে বলছে হ্যাগান মুখে কই আমার দেখা মারছে মতন ওরা যে বালু যে ড্রেসিং করে কেন কোদাল লেবার করে কোদাল আছিল, তা আমার দেখা দিয়ে একটা বাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে মতন পিড়ো লাগছে মতন একটা বাড়ি দিয়েছিল যে মতন সেই বাড়িটা ওই যে জুয়াল নামে পোলাটা যে লাগছে অগো বাড়ি ওই জুয়ালের শরীর গিয়া লাগছে, মাথা গিয়া লাগছে। আর জুয়াল আওয়ামী লীগ করছে এই যে এই সাজিদ, এই যে রোমান, এই যে আকাশ, এগুলো সব আওয়ামী লীগ করছে। ওরা বিএমপি করে না, বিএমপি আমরা করছি, অত এলাকা সবাই জানে। এক নম্বর হচ্ছে মনির, এরপরে সোয়াল্লানা, মোমেন, জুয়েল, সজীব, সাজিব আর আরো বিভিন্ন এলেন সব আপনার আওয়ামী লীগের ছাত্র নেতা ছিল, ছাত্র দল করতো আর কি। তখন আমি খবর পেয়ে আইলাম, আমার পরে গিয়ে দিই আমার বাইরে হসপিটালে আছে, হসপিটালে গেছি, গিয়া পরের দিন আপনার আমি একটা অভিযোগ করছি থানার মধ্যে অভিযোগ করে পরে এন্ট্রি করছি মতন মামলা আপনার। এখন আমার একটা কথাই, আমার নিরাপত্তা নাই। ওরা বাজার বন্ধ গেলে যারা আপনার খড়ির দোকানটা আজকে আমার 1 সপ্তাহ ধরে বন্ধ, আমি খড়ির দোকান চালু করতে পারি না। আমার হুমকি ধুমকি দেওয়া হয়, মামলা প্রত্যাহার করতাম। বিগত দিনে আওয়ামী লীগের সাথে যোগসূত্র ছিল, মানে 5 তারিখের পরে আমাদের ব্যবসা বাণিজ্যের মেঝে আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, ওরা আমাদের বাধা দেয়। ওরা নাকি বলে বড় বিএমপি। বিগত দিনে বিএমপির কোনো মিটিং মিছিল ঢাকা শহরে আনাচে কানাচে যে কোনো জায়গায় আমরা বিএমপির মিটিং মিছিলে গেছি, ওদের কোনো জায়গায় পাই নাই। বাস করে ওরা মারধর করছে, ঠিক আছে। এখন ওরা আশেপাশে ঘুরতেছে লাঠি সোটা নিয়ে, ঠিক আছে, আমাদের মারধর করার জন্য। এখন আমরা মামলা করছি দেখা, ঠিক আছে। বলতেছে আমরা যদি মামলা না তুলে নেই তাহলে ওরা আমাদের অত্যাচার করবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই। একটা সময় পৈতৃক সম্পত্তি ছিল, এখন রাজুক নিয়ে গেছে কা। এখন আমরা ব্যবসা বাণিজ্য করে খাই। এখন আমাদের এলাকায় 3 জন শীর্ষ চাঁদাবাজ আছে, তারা জোরপূর্বক দল করতে আসছে আমাদের জায়গাটা। এর মধ্যে 3 জন হচ্ছে, 1 মোমেন, 2 সোহেল রানা, 3 মনির। দল করতে আসছে, আমি নাকি আওয়ামী লীগ করি। আমার তারা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে আমার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করছে। আমি রূপগঞ্জ ইউনিয়ন 1 নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক। আদৌ পর্যন্ত আমার এলাকা থেকে বিরোধী দলে থাকা অবস্থায় এখন পর্যন্ত যত মিছিল মিটিং আছে, সকল মিছিল মিটিংয়ে আমি নিজে গাড়ি রিজার্ভ করে আমার নেতাকর্মীদেরকে আমি ঢাকা শহরে বা রূপগঞ্জের বিভিন্ন স্থানে আমি তাদেরকে মিছিল মিটিংয়ে নিয়ে যেতাম। কিন্তু আজকে দেখা গেছে যারা নাকি এইখানে বলতেছে ওরা বিএনপি, ওরা শ্রমিক দল, এই যে এই ছেলেগুলি, মতলিবের ছেলে জুয়েল এবং এই যে আলিমের ছেলে এই রোমান, হ্যাঁ, এদের সাথে যারা আছে এদেরকে আমি কখনো কোনো দিন বিএনপির মিছিল মিটিংয়ে দেখি না। তারা এই এখন কিভাবে কোথা থেকে তারা বিএনপি বা শ্রমিক দলের নেতা হয়ে গেল আমি দেখি না আজও পর্যন্ত। তাদের অ্যাভেলেবেল ছবি আছে আওয়ামী লীগের গাজী সাহেবের নৌকার নির্বাচনের, সালাউদ্দি চেয়ারম্যানের নৌকার নির্বাচনের ছবি আছে, তাদের ছবি আপনারা নিয়ে যাবেন প্রমাণ সহকারে।